তোমাকে দেখে কেন এত আমার মায়া হচ্ছে। না বাবু, আমার কাজের মজুরি 50 টাকা। 50 টাকা? কিন্তু চা নেবেন বাবু? আমি বুঝতে পেরেছি বাবু, তুমি আমার আর কষ্ট দিও না বাবু, তুমি আমার আর কষ্ট দিও না। তুমি কেন এসেছো এখানে? যাও, চলে যাও, তোমার আমি মুখ দর্শন করতে চাই না। তুমি তো নতুন করে সংসার চালিয়েছ, সেখানে কি সুখ তোমার মিলছে না? যাও, এখান থেকে চলে যাও তো। আমি তোমার মুখ দেখতে চাই। তুমি বলো না, বলো তোমাকে কষ্ট দিয়ে আমি জীবনে কোনোদিন সুখ পাইনি। কি বলছো? আমার জীবন থেকে আমার দেবতার কথা বাবাকে আমি সরিয়ে দিয়েছি। ওই তামানের চক্রান্তে পড়ে আজ আমার সোনার সংসার পুড়েছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমি সব হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি তোমাকে কত খুঁজেছি, কারণ তোমাকে আমি দেখে যাও, আজই তোমার বড় কত পারবে। তুমি কি পারবে না? কারণ তুমি কি পারবে না আমার ওই শূন্য ঘরে গিয়ে শূন্য ঘরটাকে তুমি ভরিয়ে দিতে? বলো বলো পারো, তুমি বলো। আমি পারবো, আমি পারবো তো, আমি পারবো। পারবে? পারবে? তোমার স্মৃতি নিয়ে আছো, আমি বেঁচে আছি। শত কষ্ট দুঃখের মাঝে আজ তোমার আমানতকে আমি বাঁচিয়ে রেখেছো। হ্যাঁ গো, আমাদের সেই মনে রাজার যে সন্তান ঘরে এসেছিল, সেই সন্তান। তাহলে এই সন্তান তোমার? এই সন্তান তাহলে আমার? এইটাই সেই তোমার সন্তান আমার। ও ভগবান, আমি কি ভুল করেছি? আমার জানতে আমার সন্তান যে এত বড় হয়ে গেল আর আমি জানতেই পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। একটিবার তুই আমায় বাবা বলে ডাক, একটিবার। কেন? তোমার গায়ে কি সুন্দর জামা আছে, তোমার পায়ে কি সুন্দর জুতো আছে, তুমি আমার বাবা হতে পারো না। তুই কি বলছিস বলুন? বাবা, তুই আমায় রোজ জিজ্ঞেস করছিস না মা, আমার বাবাকে বলো। আমি তো বলতে পারিনি বাবা, আজ সেই দিন এসেছি। যা বাবা, এখানে
চলো পাগল, ভগবান একদিন আমাদের সব কেড়ে নিয়েছিল, কিন্তু আর সব কিচ্ছু ফেরত দিয়েছিল। তাই মান অভিমান ভুলে গিয়ে আবার আমরা ফিরে যাই ওই সেন বাড়িতে। তাই চলো চলো, তাই চলো চলো পারো, তবে যাওয়ার আগে আমার বাবাকে সেই জীবনের মতো একটু দেখে যেতে চাই। চলো পারো। যার জন্য আমি পৃথিবীর বুকে বেঁচে আছি, সেই দুঃখিনী বাবাকে সেই জীবনের মধ্যে দেখা দিলেই তার কাছে বিদায় নেই, আমি তোমার বাড়িতে ফিরে যাবো। তাই চলো পারো, তাই চলো। দেখো মা, দেখো আমাদের এই বাড়িটা কত সুন্দর। বাবা, এই বাড়িটা তোর পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ মা, আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। তাই তো, খুব সুন্দর লাগছে তাই না বাবা? হ্যাঁ মা, এটাই তো তোমার বাড়ি। তাই ভালো, খুব ভালো। এটা তোমার রাইট? তুমি এখানে এই সময় এখান থেকে চলে যাও উচিত। তুমি আমার অনেক জীবন নষ্ট করেছো, অনেক ক্ষতি করেছো, আর নতুন করে আমার জীবনটা নষ্ট করে দিও। কেন এসেছি জানো পারুল? সারা জীবনের কামনা বাসনা আজ আমি এখানেই মিটিয়ে দিতে চাই। তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি কোথাও তোমায় খুঁজে পাইনি। আজ যখন আমি তোমাকে আমার চোখের সামনে পেয়েছি, আমার বুকের মাঝে জড়িয়ে ধরে আমি তোমার সমস্ত কামনা বাসনা মিটিয়ে নেব। আমার বাগান বাড়িতে তুলে নিয়ে গিয়ে সারা রাত্রে আমি আনন্দ করবো। আর এক থেকে আসে ভালো করে বলে দিচ্ছি, বাঁচাও, বাঁচাও। আবার এসেছিস, আবার এসেছিস তুই। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের তুই অনেক ক্ষতি করেছিস, আমার সোনার সংসারটা তুই জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিস। আমাকে মিথ্যে কলঙ্ক দিয়ে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। এই নে ভারত, তুই চরম প্রতিশোধ নে। তুই চরম প্রতিশোধ নেব। আমার বোনের সাথে তোর যে বিয়ে দিচ্ছি বোন, শয়তান, তুই তো আমার বড় মাত্রীয় ভাই। আমি যে তোর সম্পত্তি সালা হয় ভাই, তুই আমায় মারিস না ভাই, তুই আমায় মারিস না। সেই সুযোগ আর তুই পাবি না রে শয়তান, সেই সুযোগ আর তুই পাবি না। ক্যামেরাম্যান চাটা নিয়ে চাটা ব্যবস্থা হয়ে গেছে। আর আমি চেয়ে দেখছিলাম আমার হাতে আছে। ওর চ্যানেলই কপিরাইট তো। আমাকে প্রাণ ভিক্ষা দে। শয়তান, ভাই তুই চরম প্রতিশোধ নে। পৃথিবীর মুখ থেকে শয়তানকে চিরদিনের মতো শয়তান আগে আমি বুঝতে করিনি। এই গোয়া ওই রে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। তোকে এই ভগবান মারছে। ওগো সমাজের মানুষ, আমার মতো এই পাপ কার্যের আর কেউ করো না। সমাজ আমাকে ছিটি করে, আমার মতো পাপেরই কোনো ক্ষমা নেই।
তোমাকে আমি কত খুঁজেছি দাদা, আমি কোথাও যে খুঁজে তোমায় পাইনি। আর যদি তুমি না আসতে, আর আমরা তিনজন যে শেষ হয়ে যেতাম দাদা। আজ আমাদের কথাটা দূর হয়ে গেছে তো। আর ভাবি তুমি কে মা? তোমার তো আমি ঠিক চিনতে দাদা, পারলাম। এই সেই পারুল দাদা। আমি এই কথা তোমাকে বলতে গিয়েও আমি বলতে পারিনি দাদা। আমি এই পারুলকে ভালোবাসতাম, আর এই ভালোবাসার ফলে সন্তান তুমি আমায় ক্ষমা করো বৌমা, দাদা। তুমি আমায় ক্ষমা করো। আমার কথা রাখতে গিয়ে উত্তম তোমাকে অবমাননা করেছে, তাই তুমি আমাকে ক্ষমা করো বৌমা। লজ্জা ঘৃণা ত্যাগ করে আমাদের বংশের প্রদীপ তুমি বাঁচিয়ে রেখে দাও। এই কে বলেছে তুমি দোষী? শাস্ত্রে প্রমাণ আছে, কুন্তি অবস্থায় সন্তান প্রসব করেছিল কুন্তি। তাই আমি বলি, আজ থেকে তুমি সতী। আজ থেকে আমি নতুন করে সংসার স্থাপন করলাম। কুমারী মায়ের সন্তান। সতীর অভিনয় শুনে কুমারী মায়ের সন্তানের অভিনয় মকুল সাহা ভিডিও কলে অভিনয় দেখে 50 টাকা পুরস্কার করেছে। জয় মা মুগো মাগো চলে যাও, চলে যাও। হ্যাঁ